একটি দেশ একসময় যার অর্থনীতি ছিল দক্ষিণ এশিয়ার বিস্ময়, আজ মাত্র ৯ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এই জমানায় বাংলাদেশের অর্থনীতি ক্রমশ যেন খাদের কিনারায় পৌঁছে যাচ্ছে। গত ৯ মাসে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে শত শত কলকারখানা, বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকেরা কেঁদেছে, হেঁটেছে রাস্তায়, পুড়িয়েছে টায়ার, তুলেছে বেঁচে থাকার দাবি। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এখানে সেখানে ভেসে উঠেছে আকাশভেদী আর্তনাদ। বিশ্বব্যাংক সম্প্রতি বলছে বাংলাদেশে এই বছর ৩০ লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে। অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াবে ৯.৩%। কিন্তু কেন এমনটি হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ সংকট এবং দুর্বল আইনের শাসন সব মিলে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। গত ১৭ এপ্রিল IMF কর্মকর্তারা ঢাকায় তাদের সফর শেষে জানিয়েছে বাংলাদেশ এখনো তাদের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি, ফলে তাদের দেয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আটকে আছে। মরার উপর খাড়ার ঘায়ের মতো বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির লাল সতর্কতার তালিকায় আছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের খাদ্য মূল্য বৃদ্ধি ঘটছে ৫ থেকে ৩০%। এখন প্রতিটি খাবারের থালাই যেন হয়ে উঠেছে এক একটি যুদ্ধক্ষেত্র। এত সব ক্ষতির মধ্যেও বাংলাদেশের বৈরী কূটনৈতিক কর্মকাণ্ডে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। এতে করে বাংলাদেশ হারাতে যাচ্ছে বছরে প্রায় $৩ বিলিয়ন সম্ভাব্য আয়। অন্যদিকে আরো গভীর সংকট দেখা দিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায়, রপ্তানি আয়ে ভাটার টানে এবং ব্যাংকিং খাতের দুর্বলতায়। ব্যাংকগুলো ঋণ খেলাপির দাপটে নতজানু। রাজস্ব আহরণে দুর্বলতা রাষ্ট্রের জীবন রস শুকিয়ে দিচ্ছে। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তারা জানে কোনো নির্বাচিত সরকার ছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিরাপদ নয়। নির্বাচিত সরকার ব্যতীত বৈশ্বিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতাও ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। তাহলে কি পরিণতি দাঁড়াচ্ছে বাংলাদেশে? ক্রমশ কমছে কর্মসংস্থান, কিন্তু মানুষ চায় কাজ, একটু খাদ্য, একটু আশ্রয়। কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত, অগণতান্ত্রিক পথ ধ্বংস করে দিচ্ছে লাখো স্বপ্ন, লাখো পরিবারের জীবন। বাংলাদেশের মানুষ কি এই ষড়যন্ত্রের শিকার হতে জন্ম নিয়েছিল? কি অপরাধ তাদের? শুধু একটু কাজের, একটু খাদ্যের, একটু ভালোবাসার স্বপ্ন দেখা। এই কান্না শুনতে পাচ্ছ তুমি? এটি শুধু এক একটা ক্ষুধার্ত পেটের কান্না নয়, এটি একটি স্বপ্নভঙ্গের আর্তনাদ। বাংলাদেশ, তুমি কি আবার জেগে উঠবে, নাকি ক্রমশ অন্ধকারের দিকে তলিয়ে যাবে?